যে সিচুয়েশনের মধ্যে আমরা এসে পড়েছি, যে সময়ের মধ্যে এসে পড়েছি, সেটা নিয়ে আজকে কিছু আলোচনা হবে। সেই জন্য আমি অন্যতম একটা আয়াত, পারা নম্বর 6, সূরা আল মাঈদা, আয়াত নম্বর 51, সূরা নম্বর 5, আল্লাহ পাক বলছেন এখানে সেই সকল জাতিকে উদ্দেশ্য করে বলছেন, সেই সকল কওমকে উদ্দেশ্য করে বলছেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন। সেই সকল কওমের ইলাহি তার কওমকে, তার বান্দাকে সতর্ক করছেন সেই সকল কওম থেকে, সেই সকল মানুষ থেকে, সেই সকল বান্দা থেকে যারা কিনা আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েও দেয়নি, যারা কিনা বলেছে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যারা কিনা বলেছে উজায়ের আল্লাহর পুত্র, সেই সকল কওমকে নিয়ে সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। কয় নম্বর আয়াতে? 51 নম্বর। কোন সূরা? সূরা আল মাঈদা। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি বলেছে? হে ঈমানদারগণ। ঈমানদার বলতে কাকে বোঝায়? যারা আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, নবী রাসূলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, ফেরেশতাগণের প্রতি, তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস করে, ঈমান আনে, তাদেরকে ঈমানদার বলে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদার, তোমরা ইহুদি ও নাসারাগণকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। কারা একে অপরের বন্ধু? ইহুদি ও নাসারা। বলেন ইহুদি ও, এই যে ইয়াহুদ, যারা ইহুদি, মুসা আলাইহিস সালামের যে গ্রন্থ ছিল, আসমানি গ্রন্থ, আমাদের যেমন কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, তেমন মুসা আলাইহিস সালামের প্রতি কি এসেছিল? তাওরাত। বলেন তাওরাত। এই তাওরাতের মধ্যে তারা নিজের মন গড়া কিছু কথা তারা লিখে ফেলে, নিজের মন গড়া। কোরআন কার ভাষা? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তাওরাত আল্লাহর কথা, সেহেতু আল্লাহর কথার উপরে সে হস্তক্ষেপ করেছিল, আল্লাহর শানে খেলাফ করেছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইয়াহুদ বা ইয়াহুদি নামে আল্লাহ পাক তাদেরকে তুলে ধরেছেন কোরআনের মধ্যে। তারা বলে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ। সেই সকল জাতিকে আল্লাহ পাক এখানে বলছেন ইয়াহুদি ও নাসারা। নাসারা কারা? যারা ঈসা আলাইহিস সালামকে পেয়েছে, যাদের ওপর নবী ঈসা প্রাধান্য পেয়েছেন। নবী ঈসা আলাইহিস সালামের উম্মতগুলোকে কি বলা হয়? নাসারা বলা হয়। নাসারা কাদের বলে? নবী ঈসা আলাইহিস সালামের উম্মতকে কি বলে? নাসারা। ইহুদি এ নাসারা না, ইহুদি বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাসারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ওজেরকে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন ওজেরকে, এদিকে বলেন আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন যিশুকে, অর্থাৎ জিসাস, যেটাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলে থাকি। নাউযুবিল্লাহ। তাহলে এরা দুজন সেম, তাদের মতবাদ সেম। সেই জন্যই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আল্লাহ কাদের জন্য বলে? আমাদের জন্য বললেন তো, নবীর উম্মতের জন্য বললেন, নবীর জন্য বললেন। এই আয়াত নাজিল অনেক প্রেক্ষাপট আছে। এই আয়াত নাজিল হয়েছে এক সময়, সেই সময়টা অল্প সময়, সেজন্য বলা যায় না বিস্তারে। একটা চুক্তি হয়েছিল ইহুদি নাসারার সঙ্গে এবং মুসলিমদের সাথে, যে তারা একসাথে থাকবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, কাফেরদের কাফেরদের বিপরীতে গিয়ে তারা একসাথে লড়াই করবে। এরপর আস্তে আস্তে অনেক এই চুক্তি কিছুদিন থাকে, তারপরে এই চুক্তি ভঙ্গ হয়ে যায় কিছু কারণবশত, সেটা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হইবে। তোমাদের মধ্যে যদি কেউ ইহুদি, খ্রিস্টান এবং নাসারা, যারা খ্রিস্টান এবং ইহুদি, এই দুইকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে, সে কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত হইবে। এরপরে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, ভালো করে শুনেন, আল্লাহ জালিমদের সৎ পথে পরিচালিত করেন না। আল্লাহ জালিমদের, যারা মানুষের উপর জুলম করে, তাদের কি বলা হয়? জালিম বলা হয়। যারা জুলমের শিকার হয় তাদের কি? মাজলুম বলা হয়। আল্লাহ জালিমদেরকে কখনো সৎ পথে পরিচালিত করেন